রাজনীতির ময়দানে নাটক নতুন কিছু নয়, কিন্তু যখন সেই নাটকে জড়িয়ে যায় চার্টার্ড ফ্লাইট, কোটি কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর হাইকোর্টের দরজায় ধাক্কা, তখন বুঝতে হবে জল আর শুধু এক হাঁটুতে নেই, একেবারে মাথার ওপর দিয়ে বইতে শুরু করেছে। সম্প্রতি ইডির একটা চাঞ্চল্যকর পদক্ষেপ রাজ্য রাজনীতির উত্তাপ এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং বর্তমানে কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব করেছে ইডি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ শুভাশিস চক্রবর্তী কেন, এবং এই পুরো মামলার জল কতদূর গড়িয়েছে? সহজ ভাষায় বলতে গেলে পুরো বিষয়টার মূল কেন্দ্রবিন্দু দুটো জিনিস: তৃণমূলের দলীয় তহবিল এবং একটা বেসরকারি বিমান সংস্থা কেয়ারওয়েল অ্যাভিয়েশন। তৃণমূলের দলীয় তহবিল সংক্রান্ত মামলায় এবার দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করেছে ইডি। ইডি সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাকে সিজিও কমপ্লেক্সের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। শুভাশিস বর্তমানে কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ। এই প্রসঙ্গে শুভাশিস জানিয়েছেন, বিষয়টা নিয়ে তিনি দলের সঙ্গে আলোচনা করবেন। হাজিরার জন্য ইডির কাছে একটু সময় চাওয়া হবে। পুরো মামলাটির প্যাচ বুঝতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। ইডির হাতে আসা নথিপত্র এবং গোয়েন্দাদের দাবি অনুযায়ী গল্পটা অত্যন্ত অদ্ভুত এবং একই সঙ্গে আশঙ্কাজনক। ইডি অভিযোগ করেছে যে তৃণমূলের দলীয় অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল কেয়ারওয়েল অ্যাভিয়েশন নামে একটা চার্টার্ড বিমান সংস্থাকে। এই টাকা নাকি দেওয়া হয়েছিল হেলিকপ্টার এবং বিমান কেনার জন্য। কিন্তু আসল তাজ্জব তৈরি হয় এরপর। বিমান কেনার জন্য টাকা দেওয়ার পর সেই দলই নাকি আবার ওই একই বিমান সংস্থা থেকে কপ্টার এবং বিমান ভাড়া নিয়েছিল। এবং এজন্য আলাদা করে ভাড়াও গুনেছিল। সোজা কথায় প্রশ্ন উঠছে, যদি নিজেদের টাকাতেই বিমান বা কপ্টার কেনা হয়ে থাকে, তবে নিজের কেনা জিনিস চড়ার জন্য আবার মোটা অঙ্কের ভাড়া কাকে এবং কেন মেটানো হচ্ছিল? তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিমান ভাড়ার এই চক্করটা আসলে টাকা পাচার বা তছরূপের একটা বিশাল কারসাজি। দলীয় তহবিল থেকে ঘুরপথে টাকা সরাতেই এই ধরনের আজব লেনদেনের পথ বেছে নেওয়া হয়েছিল কিনা ইডি এখন সেটাই তন্ন করে খুঁজছে। এই সূত্র ধরেই কেয়ারওয়েলের দুই ডিরেক্টর পবন জাজু এবং রমেশ জাজুকে ইতিমধ্যেই তলব করেছে গোয়েন্দারা। তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিভুক্ত করা হয়। এই লেনদেনের সূত্র ধরে ইডি আর কোনো ঝুঁকি নেয়নি। তৃণমূলের 3টে মূল ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করার সরাসরি নির্দেশ দেয় কেন্দ্রীয় সংস্থাটি। 440 কোটি টাকা কোনো ছোটোখাটো অঙ্ক নয়। একটা রাজনৈতিক দলের দৈনন্দিন কাজকর্ম, প্রচার এবং সংগঠন চালানোর জন্য এটা বিশাল এক রসদ। তৃণমূলের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই এর তীব্র বিরোধিতা করা হয়। দলীয় শিবিরের স্পষ্ট দাবি ছিল যে ইডির এই পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করাটা পুরোপুরি বেআইনি এবং বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা। দৈনন্দিন খরচ এবং মামলার আইনি লড়াই চালানোর জন্য ওই 3টে অ্যাকাউন্ট পুনরায় সচল করার আর্জি নিয়ে আদালতে দ্বারস্থ হয় মমতাপন্থী শিবির। আইনি লড়াইয়ে প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছুটা স্বস্তি দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে দৈনন্দিন কাজ এবং আইনি খরচের জন্য 3টে অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে সেখানে একটা বড় শর্ত বেঁধে দেওয়া হয়েছিল, অ্যাকাউন্টগুলো পরিচালনার ব্যাটন কালীঘাট তৃণমূলের হাতে থাকবে না, তা পরিচালনা করবেন আদালত নিযুক্ত একজন স্পেশাল অফিসার। কিন্তু এরপর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পুনরায় হাইকোর্টে দ্বারস্থ হয় কালীঘাট শিবির। সেই আশা আপাতত মুখ থুবড়ে পড়েছে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্যে পালা বদলের পর দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের দল একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়ছে, ঠিক সেভাবেই আরও একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের র্যাডারে কিন্তু একাধিক তৃণমূলের নেতা নেত্রীরা। এবার ইডির স্ক্যানারে কিন্তু এলেন তৃণমূলেরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। তিনি কিন্তু বর্তমানে একেবারে কালীঘাটপন্থী যে তৃণমূল, সেই তৃণমূলের তিনি কোষাধ্যক্ষের পদ সামলাচ্ছেন। তো এই দিন কয়েকের মধ্যেই কিন্তু একেবারে তাকে ইডি দপ্তরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একেবারে যে আর্থিক তছরূপের একটা মামলা যেটা করা হয়েছিল এবং যে কারণে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস, তার সেই যে এবং তারপরে পরবর্তীতে ঋতব্রতপন্থী যে তৃণমূল যারা রয়েছে তারাও কিন্তু বারবার এই যে
তৃণমূলের যে বিভিন্ন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করার কথা বলেছিলেন, কারণ তারা দাবি করছিলেন যে এই অ্যাকাউন্ট থেকে কিন্তু একাধিক টাকা সেটা কিন্তু তছরূপ হয়েছে এবং এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চার্টার্ড বিমানের টাকা গেছে, এরকম আরও একাধিক বিষয় সেগুলি নিয়ে কিন্তু সরব হয়েছিলেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। এরপরেই কিন্তু যেটা দেখা গেল যে শুভাশিস চক্রবর্তী তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তৃণমূলের হয়ে কিন্তু তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল, সেই তৃণমূলের তিনি কোষাধ্যক্ষর পদ সামলাচ্ছেন। তাকে কিন্তু এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেটা সূত্রের খবর সেটা হচ্ছে যে দিন কয়েকের মধ্যেই সিজিও কমপ্লেক্সে তাকে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। তবে কিন্তু তিনি ইতিমধ্যেই ইডির কাছ থেকে বেশ কিছুটা সময় চেয়েছেন, তবে এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে তাকে সময় দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে যেটা মনে থাকবে সকলের, গত 9ই জুন যে বিধায়কদের সইজাল কাণ্ড, সেখানে কিন্তু যে সিগনেচার ফরজারির যে ঘটনাটি ঘটেছিল, সেখানে কিন্তু যখন সিআইডি তারা যখন কালীঘাটে একেবারে তৃণমূল কংগ্রেসের যে অফিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে অফিস, সেখানে তল্লাশি করতে যান, সেখানে কিন্তু একেবারে সিআইডির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন কিন্তু শুভাশিস চক্রবর্তী। পরবর্তীতে যেটা দেখা যায় যে অবশেষে কিন্তু সিআইডি তারা গিয়ে ভেতরে তল্লাশি অভিযান চালায়, প্রায় ঘণ্টাখানেক ওই কার্যালয়ে থাকার পরে শুভাশিসের সঙ্গে বাদানুবাদের পর তারপরে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেন এবং তল্লাশি চালান। এর আগে যেটা ইডির তরফ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে যে কেয়ারওয়েল অ্যাভিয়েশন যে কোম্পানি, যা কিন্তু মূলত যে এটা একটি ট্রাভেল এজেন্সি, এই কেয়ারওয়েল অ্যাভিয়েশন এরা কিন্তু চার্টার্ড বিমানের যে খরচ, সেই খরচ নিত তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে একটা বড় অঙ্কের টাকা এই কোম্পানির কাছে, ট্রাভেল এজেন্সির কাছে গিয়েছিল। যেটা জানা যায় যে এই টাকা যাওয়ার পিছনে কিন্তু কারণ ছিল হচ্ছে যে তৃণমূলের বিভিন্ন শীর্ষ নেতারা, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের বিদেশ সফর এবং তাদের যে বিমান ভাড়া, সেইগুলি সব টাকা এখান থেকে যেত। এবং আরও যেটা গুরুতর অভিযোগ উঠেছিল যে এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকেই কিন্তু একেবারে একটা মোটা অঙ্কের টাকা গিয়েছিল এই এভিয়েশনের কাছে। তারা কিন্তু এই টাকা দিয়ে একটি চার্টার্ড বিমান, তারা একবারে মাফ করবেন, একটি হেলিকপ্টার তারা কিন্তু কিনেছিলেন এবং সেই চপার সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আবার ভাড়া দেওয়াও হতো এবং সেই ভাড়ার টাকাও কিন্তু পেতেন হচ্ছে যে এই অ্যাকাউন্টেই কিন্তু আসতো। তো এইভাবে যে একটা আর্থিক তছরূপ, যে সেই তছরূপ কিন্তু একদম ইডির স্ক্যানারে রয়েছে এবং সেই কারণেই কিন্তু এর সম্পর্কে আরও বিস্তারিত আরও অনুসন্ধান করার জন্যই কিন্তু শুভাশিস চক্রবর্তী তাকে কিন্তু তলব করা হয়েছে। তবে কালীঘাট তৃণমূল তাদের তরফ থেকে এরকম একটা জানানো হচ্ছে যে এটা পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।